দুই দিনের সরকারি সফরে নিজ জন্মভূমি পাবনায় পৌঁছলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি। বিপ্লব ও সংহতি দিবসে ফরিদপুরের বিএনপির ২ গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত ২৫। গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা জারি। এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পঞ্চমবারের মতো ২ দিনের সরকারি সফরে নিজ জন্মভূমি পাবনায় পৌঁছেছেন। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান। এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনার উদ্দেশ্যে রওনা দেন। সফরসূচি অনুযায়ী হেলিপ্যাডে পৌঁছানোর পর তিনি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত এবং পরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান করবেন। নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন তিনি। সফরের শেষ দিন রোববার সকালে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর তিনি ৪ বার পাবনা সফর করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০,০০০ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম ধাপে যাদের ৬ বিভাগ থেকে বেছে নেওয়া হবে। শনিবার থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২১শে নভেম্বর পর্যন্ত। ইতোমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জন্য ১০,২১৯টি সহকারী শিক্ষক পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় অনলাইনে আবেদন করতে হবে। এজন্য ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে টেলিটকের ওয়েবসাইটে। সেখানে থাকা নির্দেশনা অনুসরণ করে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সহকারী শিক্ষকের এসব পদে বেতন হবে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ত্রয়োদশ গ্রেডে। এসব পদে নিয়োগের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল ৯টা থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে ৪টি সংগঠন এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৩য় ধাপে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও এতে যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য থেকে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক বার্তায় সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে এসব থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। গত ১৯ জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল।
নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চাবান পানীয়। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গত কয়েকদিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমবে, ফলে গরমের অনুভূতি কিছুটা প্রশমিত হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 15 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 9 মিনিটে। পঞ্চগড়ের সমতল চা চাষে ফিরেছে সুদিন। জেলা প্রশাসনের নীতি ও কড়া তদারকি, চা বোর্ডের নির্দেশনা এবং কারখানা মালিক চাষিদের সম্মিলিত প্রচেষ্টায় বেড়েছে উৎপাদন ও গুণগত মান। নিলাম বাজারে বাড়তি দামে চা বিক্রি করায় চাষিদের মুখে ফিরেছে স্বস্তি, জেগে উঠেছে চা শিল্পের প্রাণচাঞ্চল্য। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 25 জন আহত হন, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকেলে উপজেলার ওয়াবদা মোড়ে এই সংঘর্ষে বিএনপির একাংশের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রায় 1 ঘণ্টা ধ্বংসযজ্ঞের পর সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে 15টি মোটরসাইকেল ও একাধিক দোকান পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানায়, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সহিংসতার সূত্রপাত হয়। আমাদের যারা প্রতিপক্ষ আমাদের মিছিলে আক্রমণ করেছে, তাদের প্রোগ্রাম ছিল সকাল 10টায়, কিন্তু আমাদের মিছিলকে তারা ভায়োলেন্সে রূপান্তরিত করার জন্য এবং মিছিলকে তারা আক্রমণ করার পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের সেই সিদ্ধান্ত যখন ছিল, সেই সিদ্ধান্তের সময় বিকেল 4টের সময় তারা একই সময় তারা মিটিং করে। এর মিটিংয়ের কর্মসূচি দেয় মাত্র 2 ঘন্টা আগে। এর আগে আমরা জানতাম তারা সকালে করবে, আমরা বিকেলে করবো, এবং প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে তারা আগে করবে, আমরা পরে করব। জয় বাংলা স্লোগান দিয়ে, আবার কেউ নারায়ণ করে আল্লাহ আকবার স্লোগান দিয়ে হামলা করে আমাদের বহু লোক নেতাকর্মীকে কুপিয়ে ইট মেরে আহত করে। প্রায় হসপিটালে প্রায় 50 জনের মতো এখন তারা ট্রিটমেন্টে আছে। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ তারা অর্গানাইজড হয়ে এদের উপর পুনরায় অ্যাটাক করতে গেলে আমাকে বোয়ালমারী উপজেলা প্রশাসন ফোন করে তাদেরকে নিবৃত্ত করার জন্য অনুরোধ করে। আমি বহু কষ্ট করে চেষ্টা করে এই নেতাকর্মীকে আমি নিবৃত্ত করি, এবং তারা মার খেয়েও ওই দুষ্কৃতিকারীদের উপর পাল্টা হামলা করে নাই। কারণ আমাদের দলের নির্দেশ আছে, কারোর উপর আমরা প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড করবো না। 30টা মোটরসাইকেল পুড়িয়ে দেয়, আমাদের অফিস ভাঙচুর করে, আমাদের দেশমাতা 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে, তারেক রহমান সাহেবের ছবি ভাঙচুর করে, জিয়া রহমান সাহেবের ছবি ভাঙচুর করে। বিগত দিনের সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের অনেক নজির রয়েছে। আমরা কেন্দ্রের কাছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ, এর ন্যায্য বিচার দাবি করছি। মানিকগঞ্জে পদ্মা শাখা নদী থেকে বের হওয়া একটি খাল থেকে অবশেষে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কুমির। শুক্রবার রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয়দের পাতা বিশেষ ফাঁদে ধরা পড়ে প্রায় 13 ফুট লম্বা এই বিরল প্রাণীটি। কুমিরটি দেখতে রাতে সেখানে ভিড় করেন শত শত উৎসুক মানুষ। স্থানীয়রা জানান, গত 1 মাস ধরে সদর উপজেলার হাটিপাড়া ও হরিরামপুর এলাকার খালটিতে কুমিরটির দেখা যাচ্ছিল। এতে মানুষ আতঙ্কে ছিলেন এবং অনেকে খালে নামা বন্ধ করে দেন। একই সঙ্গে কুমিরের উপস্থিতি স্থানীয়দের মধ্যে প্রবল কৌতূহল সৃষ্টি করেছে। শুক্রবার সকাল থেকেই সেখানে কুমিরটিকে দেখতে পান স্থানীয়রা। পরে কৌশলে ফাঁদ পেতে প্রাণীটিকে আটক করেন। ধরা পড়ার পর কুমিরটির মুখ বেঁধে নিরাপদে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া হয়। প্রকৃতি ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পদ্মার এই অংশে কুমিরের উপস্থিতি অত্যন্ত বিরল একটি ঘটনা। তাদের ধারণা, কুমিরটি হয়তো মূল পদ্মা নদী বা আশেপাশের কোনো জলাশয় থেকে ভেসে এসেছে।
পঞ্চগড়ের সমতল চা চাষে ফিরেছে সুদিন। জেলা প্রশাসনের নীতি ও কড়া তদারকি, চা বোর্ডের নির্দেশনা এবং কারখানা মালিক চাষিদের সম্মিলিত প্রচেষ্টায় বেড়েছে উৎপাদন ও গুণগত মান। নিলাম বাজারে বাড়তি দামে চা বিক্রি করায় চাষিদের মুখে ফিরেছে স্বস্তি, জেগে উঠেছে চা শিল্পের প্রাণচাঞ্চল্য। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জেলা প্রশাসন, স্থানীয় চা বোর্ডের নীতি ও কড়া তদারকি, সঙ্গে কারখানা মালিক ও চাষিদের সম্মিলিত প্রচেষ্টায় পঞ্চগড়ের সমতল চা চাষে ফিরে এসেছে সুদিন। চায়ের গুণগত মান বৃদ্ধির ফলে নিলাম মার্কেটে ভালো দাম পাচ্ছেন চাষিরা, আর কারখানা মালিকরাও ভালো মানের চা উৎপাদনে সন্তুষ্ট। কয়েক বছরের ক্ষতির পর চলতি মৌসুমে কাঁচা পাতা ৩২ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অতীতে ১২ টাকা কেজি দরে বিক্রি করেও চাষিরা যথাযথ অর্থ পাননি। অনেকে বাগানের পরিচর্যা ছেড়ে দিয়েছিলেন বা বাগান কেটে ফেলেছিলেন। এখন উপযুক্ত দাম ও গুণগত মান বৃদ্ধির কারণে চাষিরা পুনরায় বাগান পরিচর্যা শুরু করেছেন। বর্তমানে জেলায় ৯,৭২৯ একর জমিতে চা চাষ হচ্ছে। চলতি মৌসুমে ৩০টি কারখানায় ১,৩৮,০০,০০০ কেজি চা উৎপাদন হয়েছে। মৌসুম শেষে ১,৫২,০০,০০০ কেজির আশা রয়েছে। নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মাসুদ খান জানান, পঞ্চগড়ের চা শিল্পকে রক্ষার্থে প্লাস পাতার গুণগত মান উন্নতিকরণে আমরা একটি পদক্ষেপ নিয়েছিলাম। সেটি হচ্ছে ৩৫ টাকায় গুণগত মানসম্পন্ন পাতা, তো যেটার সারা আমরা মাঠে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি। জেলা প্রশাসন মোহাম্মদ সাবেত আলী বলেন, চা চাষিদের ক্ষতি রোধ করতে ১৪ দফা নীতি প্রণয়ন করা হয়েছে। কোয়ালিটিটাকে স্ট্যান্ডার্ড ধরে কোয়ালিটি সম্পন্ন চা উৎপন্ন করা যায়, প্রায় ১৪ দফা আমরা নীতিমালা একটা তৈরি করে দিই এবং এই নীতিমালা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা করা একটা মনিটরিং সিস্টেম ডেভেলপ করি। যে সমস্ত চা চাষি কিংবা ফ্যাক্টরি মালিক যারা আমাদের দেওয়া ১৪ দফা অনুসরণ করেন নাই বা ব্যর্থ করেছেন, তাদেরকে আমরা জরিমানা করেছি। ৪,৫,০০,০০০ টাকা মতো জরিমানা করেছি। সমন্বিত প্রচেষ্টা ও তদারকির কারণে পঞ্চগড়ের চা সমতল আবার উদ্দীপ্ত, ন্যায্য মূল্য নিশ্চিত ও উন্নত মানের চায়ের জন্য পরিচিতি ফিরে পেয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। তুরস্ক গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ শীর্ষ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ও সেনাপ্রধান ইয়াল জামির। তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় পরিকল্পিত আগ্রাসন চালানো হয়। আল আহলি হাসপাতাল হামলায় ৫০০ জন নিহত এবং তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে বোমা হামলা সহ বিভিন্ন অপরাধের উল্লেখ করা হয়। তুরস্কের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী ডিডিয়ন সার একে এরদোয়ানের অত্যাচারী পদক্ষেপ বলে মন্তব্য করেন। অন্যদিকে হামাস তুরস্ককে ধন্যবাদ জানিয়ে একে ন্যায় বিচার ও মানবতার পক্ষে ঐতিহাসিক উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 18 বলে 50 করলেন আবু হায়দার রনি, হাঁকালেন 7টি ছক্কা, কিন্তু তার এমন ইনিংস গেছে বিফলে। বোলারদের ব্যর্থতার যে আগেই রান পাহাড় গড়ে ফেলেছিল অস্ট্রেলিয়া, সেই ম্যাচটি বাংলাদেশ হারল 54 রানে। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। নির্ধারিত 6 ওভারে 2 উইকেট হারিয়ে 149 রানের পাহাড় গড়ে অজিরা। 14 বলে 8 ছক্কায় 51 করেন বেন ম্যাকডরমট। 11 বলে 1-4 আর 7 ছক্কায় অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে 50। 6 বলের মধ্যে 5টি ছক্কা হাঁকিয়ে 30 করেন উইলিয়াম বসিস্তু। জবাবে বাংলাদেশের প্রথম 4 ব্যাটারের কেউ রান পাননি। আকবর আলী ফেরেন গোল্ডেন ডাকে। এরপর 18 বলে 2-4 আর 7 ছক্কায় 50 রানের অপরাজিত ইনিংস খেলেন আবু হায়দার রনি। 6 ওভারে 95 রানে থামে বাংলাদেশের ইনিংস।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুই দিনের সরকারি সফরে নিজ জন্মভূমি পাবনায় পৌঁছলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দশম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু। বিপ্লব ও সংহতি দিবসে ফরিদপুরে বিএনপির 2 গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত 25। গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা জারি। এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।